রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাবআতু ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া স্থান দিবেন। 1 নম্বর ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক যারা হবে, ন্যায়পরায়ণ অভিভাবক যারা হবে, ন্যায়পরায়ণ কর্তা যারা হবে, তাদেরকে আল্লাহ সেদিন স্থান দিবেন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, 2 নম্বর যারা যুবক অবস্থায় তার যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করেন। তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আর 3 নম্বর হচ্ছেন যারা একজন আরেকজনকে মহব্বত করবেন, আল্লাহ সন্তুষ্টির জন্য তারা একত্রিত হবেন, আল্লাহ সন্তুষ্টির জন্য আলাদা হবেন। 4 নম্বরে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে। ইদা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যখন তারা মসজিদ থেকে বেরিয়ে আসে, যতক্ষণ আবার মসজিদে না ফিরে আসে, তার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে। 5 নম্বর ওয়ারাজুলুন দাআতুহুম ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নম্বর ব্যক্তি হচ্ছেন যাকে একজন উচ্চ বংশীয় একজন রমণী তাকে তার মন্দ কর্ম করার জন্য তাকে ডাকে আহ্বান করে, কিন্তু সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই অপকর্ম আমি করতে পারবো না। 6 নম্বর ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা। আল্লাহর রাসূল বলেন 6 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, যে ব্যক্তি একাকী নীরবে নিবৃত্তে সে আল্লাহর ভয়ে চোখের অশ্রু বিসর্জন করে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে তার চোখ দ্বারা পানি পড়তে থাকে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা। 7 নম্বর ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আর 7 নম্বর হচ্ছেন ওই ব্যক্তি যিনি নীরবে আল্লাহর রাস্তায় ব্যয় করেন, তার ডান হাত কি দান করলো বাম হাত জানে না। এটা হচ্ছে নীরবে গোপনে দান করার ফজিলত। আবার অন্য হাদিসে আয়াতের মাঝে প্রকাশ্যে দান করার ফজিলতও রয়েছে। এতে দুইটা একটার সাথে কোনো সংঘর্ষ নয়। এই জন্য এই যে 7টি গুণের কথা আমরা বললাম, এর মধ্যে অন্যতম হচ্ছেন যুবক যারা, এখানে আলহামদুলিল্লাহ যুবকদের সংখ্যাই বেশি। যুবকদেরকে আল্লাহ, যুবকদের ইবাদতকে আল্লাহ বেশি ভালোবাসেন। এই জন্য হাদিসের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি অবস্থাকে তুমি মূল্যায়ন করো অপর 5টি অবস্থার আগে। শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবন কালকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। বার্ধক্য আসলে আর এভাবে আপনারা ভালো কাজ করতে আমরা পারবো না। শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার সুস্থতার মূল্যায়ন করো অসুস্থ হয়ে যাওয়ার আগে। ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার অবসর সময়ের মূল্যায়ন করো ব্যস্ত হয়ে যাওয়ার আগে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার সম্পদের মূল্যায়ন করো দারিদ্রতা চলে আসার আগে। এরপরে বলেছেন 5 নম্বরে ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনের মূল্যায়ন করো। যখন আমাদের মৃত্যু চলে আসবে তখন আর আমাদের কিছু করতে পারবো না। এইভাবে আমাদের কত পূর্বপুরুষরা চলে গেছেন, তারা যখন কার যে কখন মৃত্যু আসে, যখনই মৃত্যু চলে আসবে, মালাকুল মউত চলে আসবে, তখন আর আমরা 1 সেকেন্ডও আমরা সময় পাবো না যে একটু ভালো কাজ করে নেই। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, যখনই আল্লাহর হুকুম চলে আসবে তখন 1 মুহূর্ত এর আগপিছ হবে না। আমাদের মতো কত মানুষ
পৃথিবী থেকে চলে গেল। কত হাজার বৎসর তারা মাটির নিচে পড়ে আছে, কি অবস্থায় আছে সেটা আমরা জানি না। আমাদের চাইতে আরও শক্তিশালী মানুষ ছিল তারা, তাই না? আরও প্রভাবশালী ব্যক্তি ছিল। কত প্রভাবশালী ব্যক্তিরা মাটির নিচে শুয়ে আছে, তাদের কবরের উপর গরু ছাগল ঘোরাফেরা করে, সেগুলোকে তারা দাঁড়াইতে পারে না।